লক্ষ্মীপুর বন বিভাগের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ, বিট কর্মকর্তার যোগসাজশে সংরক্ষিত বনাঞ্চলের বেশ কয়েকটি গাছ উজাড়েরও অভিযোগ। পাথারকান্দি রেঞ্জের অন্তর্গত লক্ষ্মীপুর বিট কর্মকর্তা সহ 2 বনকর্মীর উপর ঘুষ নেওয়ার অভিযোগ এলাকাবাসীর। বিট কর্মকর্তার যোগসাজশে সংরক্ষিত বনের বেশ কয়েকটি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উত্থাপিত হয়েছে লক্ষ্মীপুর বন বিভাগের উপর। নিজের বাড়ির জ্বালানো কাঠ বিক্রি করতে হলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাকে মোটা অঙ্কের ঘুষ দিতে হয় দিন মজুর মানুষকে। অন্যথায় মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন বন বিভাগ কর্মীরা। নিরুপায় হয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লক্ষ্মীপুর বিট এলাকার বাসিন্দা রহিমা বেগম বললেন, তিনি জ্বালানি কাঠ নিজের ভূমি থেকে সংগ্রহ করে অন্যত্র নিতে গেলে রাস্তার মধ্যে ওনাকে আটকে লক্ষ্মীপুর বন বিভাগের 3 কর্মী, বিট অফিসার মাধব নর, বনকর্মী মনোজিৎ দেহিঙ্গা, ধনঞ্জয় কাশার ওনার কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করে। আমি রহিমা বেগম কইয়া সকালে জঙ্গল যাইতাম, লাকড়ি সাইড গেছে লাগিয়া, তখন তো আমি বিট অফিসার দে ও অন্য আরো 2 জন ফরেস্টার আছেন, তাই 2 জন আমি জানাইয়া গেছি, তাই কইছেন যাইবার লাগিয়া। ও তো আমি গেছি, অন্য যাওয়ার পরে গিয়া তাই কইছেন পয়সা করে দিবার কথা। আমি তার পয়সা করে কথা কইছি, ও ফরেস্টার 2 জনে মানে ওদা পয়সা করে দেই, টান দিয়া একটু শাড়ি আনি। আচ্ছা, লাকড়ি যেটা আননিতা বেশিবার লাগে না জ্বালাইবার লাগে? তো জ্বালাইবার লাকড়ি আমরা ময়দান দিছো, ছোট ছোট লাকড়ি আর ওইটা তো শুকনা লাকড়ি, আমরা খাসা তো আচ্ছা জ্বালাইবার লাকড়ি আনি আমরা। তো সবসময় যেদিনও মনে করে জঙ্গলে যাইতাম আমরা হইয়া যাই, তুই পয়সা করে দিয়া যাই আমরা। আজকে তো সকালে আমরা তো যাইতে সময় টানে হইয়া গেছি, ইনা গিয়া তাই তো হইছে সমানে তো গিয়া নি আমরা এমন গিয়াছেন আমার পয়সা দিবার কথা। আমি কইছি তো স্যার এখন আমি জঙ্গলে পয়সা করে লিবি আইছি না, আর আচ্ছা বাড়ির যাই গেলে আপনারা দিব। আচ্ছা, লাকড়ি যেগুলো আর কি এগুলা পাহাড় অঞ্চল থেকে না পাট্টালেন্টর জায়গা থেকে? আচ্ছা আচ্ছা, পাটালেন্টর জায়গা থেকে আনলে আমরা অনেক সময় দাঙ্গা পয়সা করে দিই, সব সময় দিয়া যাই আর গাড়ি ওখান লইয়া চাপানোর পয়সা আমরা। কত টাকা চাইছেন? হয়েছেন টাকা 5000 দিবার লাগিয়া। 5000 কইছেন দিবার লাগিয়া? আচ্ছা, আমি বললাম এখন তো 5000 দিবার তো কোনো লাইন নাই। ও তাই উল্টা পাল্টা আমরাও আমার লগে আর উল্টা পাল্টা মাতিছেন, তাই না আগেও আল্লাহ আর একদিন মাতিছেন, দান নিছেন সবদার কথা দান নিছিও। আর আপনি কোনো খারাপ আচরণ করছেন? আর একদিনও করছেন, তাই আইজও করছেন, তাই নাম কি থাকিতে জানেননি? একজনের নাম হইল গিয়া মনোজিৎ, আর আরেকজনের নাম হইল গিয়া তো অফিসারের নাম হইল গিয়া মাধব, আর আরেকজনের নাম হইল গিয়া ধনঞ্জয় কাশার। আপনার নাম? আপনার বাড়ি? লক্ষ্মীপুর। আচ্ছা, এটা লক্ষ্মীপুর বিটে ঘটিছে না? তিনি টাকা না দিতে পারায় ওনাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ মামলার হুমকি দেন বনকর্মীরা। তিনি আরও জানান, তিনি এমন কাঠ সংগ্রহ করতে গেলে প্রতিনিয়ত ওনার কাছ থেকে টাকা দাবি করে থাকে। এদিকে স্থানীয়রা বললেন, লক্ষ্মীপুর বিট কর্মকর্তা সহ ওনার 2 কর্মীর যোগসাজশে বন মাফিয়ারা সংরক্ষিত বনের বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে নিয়েছে। তাদের ইশারায় সংরক্ষিত বনাঞ্চল প্রায় শেষ হয়ে যাচ্ছে বলেই দাবি করেন স্থানীয়রা। এলাকাবাসী আরও বলেন, নিজের বাড়ির মাটি পুকুর করতে গেলেও বন বিভাগকে মোটা অঙ্কের টাকা প্রদান করতে হয়, অন্যথায় মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে থাকেন বনকর্মীরা। এছাড়া রাস্তার মধ্যে মাটির গাড়ি আটক করে মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন এই 3 বনকর্মী। ফোন করছিলাম যে আমার লক্ষ্মীপুর বিট অফিসার আছে বর্তমানে যে আছেন, তাকে আমি ফোন করছিলাম যে পরশুদিন আমি আতিকুল দত্তপাড়া বিটিভি সেক্রেটারি, আমার নাম প্রীতম দত্ত। পরশুদিন রাত্রে আমি একটা ইনফরমেশন পাইছি, আমার বিটিভি রাত্রে অনুমানিক 2টা কইছে যে সেগুন নয়ের গাড়ি একটা গেছে। হওয়ার পরে আমি ইনফরমেশনটা আমি লগালগ লেঞ্জারটেও ফোন করছি, স্যার ওইরকম লেঞ্জার স্যারে কইছেন বিট অফিসারের কাছে ফোন করো। বিট অফিসারের কাছে ফোন করার পরে তাই কোনো রেসপন্স দিছেন না। আর তাই নিজেও আমার কাছে কল রেকর্ড আছে, তাই কইছেন রিজার্ভটা তাই চিনই না, রিজার্ভ কোনটা। আমি কইছি হাতিরগুলোর এরিয়া একটা রিজার্ভ আছে, রিজার্ভ জানেন না নি? তাই কইছেন না, চিনই না রিজার্ভ কোনটা, কারণ রিজার্ভ তাই গেছে না। তো আমি এটাও আবেদন রাখি ডিওফোর গেছে এবং আমার ডিওফ স্যারের গেছে এবং আমার রেঞ্জার স্যারের গেছে, যে আমরা সিনিয়র একজন ভালো একজন বিট অফিসার আমরা রেডিয়াল লাগি অত্যন্ত জরুরি। স্থানীয় বাসিন্দারা নিরুপায় হয়ে বিভাগীয় কর্মকর্তার নিকট সঠিক তদন্তের দাবি সহ তাদের হস্তক্ষেপে কামনা করেছেন। পাথারকান্দি থেকে জামিল আহমেদের রিপোর্ট, নিউজ অবিকল। কে 600 টাকা দিছে? ওই তো ফরেস্টার। কোন ফরেস্টারে? নাম কি দাও? নাম ওই আমি টাকা না, হোটেলের মাল দিতে। আচ্ছা, কি তার লাগে নিছেন? ও লাকড়ি ভাইয়া, লাকড়ি ভাইয়া মানে জ্বালানির লাকড়ি না বেশিবার লাকড়ি? তো জ্বালাই বেলা তাই না, হোটেল জ্বালাই আমার বাড়িতে গিয়ে আছে। 600 টাকা ডিমান্ড করে লিখা গেছেন? আমি তাই নিছেন পাবলিকের অনেক অভিযোগ আছে, যে অভিযোগটা মানে কিছু আছে লোকাল মানুষের বাড়ির, যেমন এই মাটি ঘাটে ঘর বানানি,
লাগি পয়সা চাইছে তারা বিভিন্ন সময় মানুষের অভিযোগ। 2 নম্বর কথা হইল গিয়া কিছু কিছু মানুষ আছে নিজের ফুসকুন্নি পাট্টার জায়গাতে কুদার সময় তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম করে। জঙ্গলের ভিতরে এত গাছ কাটা হয়েছে, কখনো ফটো ফটো সবকিছু আছে আমরা কাছে, কিন্তু তারার কাছে হইলেও আগের থেকে বিটটা চলিয়া কোনোদিন এরকম হয়েছে না যে এই যে নতুন স্টাফটা আবার পরে যেরকম বিগত মাধব নর আবার পর থাকি এই স্টাফটা আবার পর থাকি এত মানে দুর্নীতি বাড়ছে ফরেস্ট বিভাগ নিয়ে। লক্ষ্মীপুর বিট অফিসারের লক্ষ্মীপুর বিটর যেভাবে মানে দুর্নীতি এরা করছে কোনোদিনও আগেও কোনোদিন এরকম হয়েছে, যার কারণে বিশেষ করে এই এত অঞ্চলের মানুষ এত বিক্ষুব্ধ হয়েছে যে পাবলিকের কোনো সাপোর্ট তার কাছে না। বন্ধসুরা কেটে নিচ্ছে বা আপনার তাদের ইশারায় গাছগুলো কাটা হচ্ছে, যে ওরা মানে নিজের একটা ঘর বানানোর জন্য যে মাটি কাটতে চাইছে সেটা তো ওদেরকে পয়সা 500, 700, 1000, 2000 দিয়ে মোটামুটি। আজকের যে ঘটনা, এই ঘটনা কিন্তু নিন্দা জানাই। আর 2 নম্বর কথা হইল বিভাগীয় পক্ষরও আছে। আমার পাতারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাছে অনুরোধ করিয়া যে একটা স্পট ইনকোয়ারি দেবার লাগিয়া ফরেস্ট বিভাগ লক্ষ্মীপুর বিটর এগেনস্টে একটা স্পট ইনকোয়ারি দেবার লাগি আমি অনুরোধ করিয়া যে মানে জানাই যে একটা স্পট ইনকোয়ারি দেবার লাগে। আপনার নাম? আমার নাম বদরুল ইসলাম। আমরা গরিব মানুষ, আমরা তো কোনো সময় জঙ্গলে গেলাম, ফুকনা লাড়ি ছাড়ি চুই আনবার লাগি গেলাম, তো যাই আমরা মাঝে মধ্যে গিয়ে আনি তো ফুকনা ডাল লতা আনলাম জমাইয়া মানে জ্বালাইবার লাগে। তখন আইয়া পাইছেন ফরেস্টর 2-3 আসলাতরা আইয়া কইছেন ইটা খেয়ে কাটছে বলি, ইটা আমরা জানি না, ইটা তো তারা খাসিয়া কাটিয়ে তারা ফাঁকি শিকার করে ডাল কাটিয়ে ফেলাইছেন, তাহলে ফুকাইয়া ফসের তো আমরা সারি সানিয়া। হ্যাঁ, ইটা তোমরা কাটো, ইটা তোমরা দেখো না খেয়ে কাটছে গাছ বলি, ইটা আমি তো জানি না খেয়ে কাটছে। আমরা আইল না, এটা মাসে 15 দিন একদিন আইলাম, ডাল 2 নিলাম, খাদিন বললাম ওটা কই আমার কাছ থেকে কই দা দে। আমি বললাম দা নিয়ে কিতা বলি দে, কইতে আমি দিলাইছি দা। সে তো তারা গেছে গিয়ে আমিও আইসি, পরে আমি গেছি 15 দিন সকালে অফিস গিয়ে লাভ হইলাম আমার দাগান। তারা 2 জন আইসলা, আমরা আরো অন্য লোকাল যারা মাস্টার তখন তারাও আসলা, কইলা আইলে দিলাই বাদ দা, এটা কিছু না। ও পরে গিয়ালে কইলে এটা তো আমরা লেঞ্জারও যখন লেছি, তো এখন এটা তো দাদা মানে দাটা দিছে না, না দা দিছে না, বুঝাইছে যে এটা পয়সা ছাড়া হইতো না কিছু। আমি কইছি তারা আচ্ছা তোমরা পয়সা লাগে তো খবর দাম দিলাম, তারা কইছে আমার 15 দিন সকালে আইব। ও 15 দিন সকালে আর আমি গেছি, গিয়ালে আবার এটা যে গুসা করছে তারা যে উঠিয়া বুঝে আমার মার বলা যে করছে। এটা কোন মানে কোন ভিডিও ঘটিছে এটা? হ্যাঁ, এটা কোন ভিডিও ঘটিছে? ও লক্ষ্মীপুর। আমার নাম আলাউদ্দিন। আমার এখন আকি মির্গি বেমারি, আমরা পাকিস্তানের আমল থাকি ওহানক গিরবাস করিয়া খাইয়া। আমার নাতি ঘুরে গরু 2টা আর ছাগল 2টা লইয়া রাখে। কারা খুদাইছেন? ওই আসামি 2টা ফরেস্টারে। কারা খুদাইছেন? আমার নাতিরে মির্গি বেমারি, যদি তারা ফালাইয়া দিতে জঙ্গলতে আমার মারা গেল